আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি দক্ষিণা পটুয়াখালীতে। আমি ঢাকাতে পড়ালেখা করতাম কর্মী মাদ্রাসায় ঢাকাতে। তো আমি একদিন ঢাকায় আছি, ওখান থেকে গুলিস্তান ভাইয়া মাদ্রাসায় যাবো এমএতে। ঢাকায় থেকে গুলিস্তানে এখানে হাইটা দেখতেছিলাম, তখন হঠাৎ একটা সাদা গাড়ি এসে আমাকে তুলে নেয়। তখন আমি বললাম, আপনারা কেন আপনাদের তুলে দিতেছেন কেন? তখন তারা বলে, তুমি পরে দেখবি। ওটাই আমার হাত চোখ বাইন্দা ফেলায়, এরপরে গাড়ির ভিতরে আমাকে মাইক করলো। এরপরে আমাকে একটা অজানা জায়গায় নিয়ে যায়, সেটা কোথায় আমি জানি না। এভাবে আমাকে ঘুম রেখা আপনার 12 মাস 14 মাস আমাকে ঘুম রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, আমাকে বিভিন্ন জায়গায় রাখা হয়। এরপরে রাত পর্যন্ত আমি বুঝতে পারি যে আমাকে রেস্টুরেন্টে রাখা হয়েছে চট্টগ্রামে। তো সেখানে আমাকে এমন একটা জায়গায় রাখা হতো 3 ফুট বাই 4 ফুট একটা রুম, যে রুমে পাতলা একটা কম্বল থাকতো, আপনার ময়লা ঢুকতো, সেখানে ঘুমানো যায় তারা এমনভাবে নির্যাতন করতে যে যেহেতু ঘুমাইতেও চাইতাম ওই পাতলা ময়লা ঢুকতে কম্বলের পারে পিছন থেকে আইসা ওরা গেট খুলে আইসা তোকে ঘুমানোর জন্য আনছি নাকি মানে কেমন ভালো ওরা নির্যাতন করতো যে ঘুমাইতেও পারতাম না ওই ময়লা ঢুকতে স্থানে। আর আপনার পানি খাইতে পারতাম যে পানিতে আমরা টয়লেটে ব্যবহার করতাম ওই পানি খাওয়াইতো। এরপরে খাবার দিত ভিন্ন মানের অনেক খাবার দিত। খাবারের ভিতরে দেখা যেত আপনার মাছের খোঁজে দেখা যায় তরকারির ভিতরে, এরকম বিভিন্ন প্রকারে তারা আমাদেরকে নির্যাতন করতো। এই নির্যাতনের পরে তারা আমাদের যতবার ঘুম রাখার পরে আমাকে তারা অন্তর্মনে রাঙামাটিতে দুটো মামলা দেয়, তারা নদীর নাটক দিয়ে তারা আমাদেরকে জঙ্গলের ভিতরে বসে নেয় রাত পাও, তারা নিজেরা যুদ্ধ করে না, তারপরে আমাদেরকে এরকম নাটক নিয়ে তারা নিয়ে আসে। যেখানে সদস্য আমাকে বলে এই করে নাটকের সৃষ্টি, আমি বলি না, ওরা আমাকে নাটকের গোড়ায় দেওয়া হয়েছি। তো আমাদেরকে তারা এইভাবে বিভিন্ন প্রকারের নাটক করে এবং রাজ্যে আমাকে দুটো মামলা যায়। আমার জানি যে করতে থাকছে আমাকে মামলা দিয়েছে বান্দরবন রাঙামাটিতে। আমি সেখানে টাকা কর্মীরা চুক্তি মাসে হাজিরা নারীটা হাজিরা করে আমার চুক্তি মাসে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। আমার পরিবারকে ইনভেস্ট করতে হবে কীভাবে? আমি সরকারের কাছে আমার নিজের কোনো ইনকাম নেই, আমি আমাকে কোনোভাবে দাঁড়াইতে পারতেছি না, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। তো আমি আমার ক্ষতিপূরণ চাই এবং আমার সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হয়, যাতে আমার পুঁজি মাসে এভাবে রাঙামাটি বান্দরবন দেওয়া এভাবে হাজিরা দিতে না হয়। এবং আমি চাই যে হাজিরা এবং তার পরিবার এবং তার যত দোষর আছে সমস্তের বছর বিচার দেওয়া হয় বাংলাদেশে। এবং সমস্ত গুঞ্জের প্রয়োজন হয়, মাত্র 2টা গুঞ্জের প্রধান উপদেষ্টা এগুলো শত শত গুঞ্জের এরকম বাংলাদেশে আছে, একজনের আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে, আছে, কিন্তু বিভিন্ন জায়গায় গুঞ্জের করে এখন উন্নতন হয় নাই। আমি চাই সমস্ত গুঞ্জের উন্নতন করা হয়, জাতির সাথে সমস্ত মানুষ যেন এরকম দায়িত্ব গুঞ্জের করে রাখতে পারে, বাংলাদেশ সমস্ত মানুষের জন্য গুঞ্জের উন্নতন হয়। এরপরে আমাদের ভবিষ্যতে যে আপনার কর্মকর্তা ছিল এবং আলিপুদ্দিন গ্রেফতার হয়েছে, এই আলিপুদ্দিনের আমি কঠোর বিচার চাই। আরেকজন ছিল শ্যামল, তারপর আরেকজন ছিল ইকবাল, ওই এখন এই ইকবাল এখনো চাকরিরত অবস্থায় আছে, অনেকে আছে। আমি পরিশ্রম করি, আমি মোহাম্মদ করে জব করতাম। সেই জব করাকালীন আমি কিছু সময়ে করেছিলাম চক্রান্ত সম্পর্কে আমার বন্ধুবান্ধব এবং আমার কাছে ব্যক্তিগত আমি তাদেরকে বিভিন্ন ধরনের বিষয়ে কথা বলেছি এবং সতর্ক করেছি। সে কারণে আমি করে যাই 2022 সালের 17 সেপ্টেম্বর পুরান ঢাকা থেকে হেডকোয়ার্টার থেকে সিভিল ড্রেসে অস্ত্রশস্ত্র সহকারে আমাকে কোর্ট থেকে হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখান থেকে 3টে স্টেপে আমাকে 11 মাস ঘুম রাখা হয়। 3টে স্টেপে আমাকে বিভিন্ন ধরনের দুর্নীতি নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি যদি অন্যকে অবদান নিয়েছি তো আমাকে বেধড়ক মারপিট করা হয়েছে। আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি তো আমাকে ঝুলিয়ে ঝুলানো হয়েছে। শীতের দিনে আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে আমাকে অসুস্থ হয়ে ফেলেছে, না খাইয়ে রেখেছে। 11 মাস 11 মাসে একটাবারের জন্য ভুলে যায় নাই। আমার হাতে হ্যান্ডা করেছে 11 মাস, আমার হাতে ঘা হয়ে গিয়েছিল। 11 মাস শিকারের পরে তারা আমাকে মুন্সিগঞ্জ ধরে টানিয়ে নাপের সাথে নাপের সাথে জঙ্গিনাপে দাঁড়িয়ে আমাকে 3টা মামলা দেয়। যেসব টাকা নির্বাচনে কিন্তু যাই নাই, রাঙামাটি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,
আমাদের 3টি মামলা দেওয়া হয়। এখন আমার এই সরকারের কাছে দাবি হচ্ছে এখনো প্রচুর আয়নাঘর এখন অবস্থিত হয়ে গেছে, সমস্ত আয়নাঘর যাতে উন্মোচিত করা হয় অফিস সামনে, এবং আমরা যাদের সব সুযোগ রয়েছে আমাদের সাধারণ নাটক এই মামলাগুলি যাতে আমাদের প্রত্যেকের মামলাটা প্রত্যাহার করা হয় এবং আমরা যাতে মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সমস্ত ক্ষতি যাতে সরকার যাতে আমাদের আয় করে খুশি হয়ে যায়। আর আমি এই জাতির সামনে বলে দিতে চাই যে আমাদের ভবিষ্যতে আমাদের এই দেশে আর কখন যাতে কোনো জঙ্গি নাটক দুধের নাটক এগুলোর কখনো না করা হয় এবং আমাদের যত ভাইরা এই দুর্নীতির শিকার হয়েছে সবাইকে উপযুক্ত প্রতিফল দেওয়ার দাবি জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার 13 সালে বশিরউদ্দিন রহমানের সাথে একটা মামলা দেয়, তার সাথে দেখা করতে যাই, তখন ধরে আমার একটা মামলা দিয়ে 7 মাস কারাগারে রাখে। 17 সালে আমাকে সাদা পোশাকে তুলে গিয়ে 10 দিন ঘুম রেখে একটা চুরি অব্যাহত মামলা দেয়। 20 সালে আমাকে ধরে নিয়ে 21 দিন ঘুম রেখে তারপর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়। ওই মামলা এখন আমার চলমান। আমি বললাম আমার দাবি এই মামলার শেষাই না এখন। আমার এই প্রচুর টর্চারিং করছে, আলু ভেঙে দিয়েছে, মাথায় আঘাত করেছে, পিজিতে আমাকে সার্টিফিকেট দিয়েছে। আমি মানবিক শারীরিকভাবে সম্পূর্ণ অসুস্থ। রাষ্ট্রের কাছে আমি বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। আমি এই সন্ত্রাস বিরোধী আইন কানুন বাতিল চাই, মামলা প্রত্যাহার চাই। হচ্ছে যে ভাইটা অত্যাচারের কারণে চিত্রমান সে মানসিকভাবে সে বিপর্যস্ত, সে ঠিকভাবে কথা বলতে পারছেন না। এই পর্যায়ে আরেকজন চিন্তা প্রকাশ করছি তার সামনের নির্যাতনের কথা বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলামী, বাসা পটুয়াখালী। আমি 2022 সালের মধ্যে পটুয়াখালী নন্দগানের দিকে বাসার সামনে দিকে ওখান থেকে ঘুম করে আমাকে সরাসরি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে নিয়ে চট্টগ্রাম গ্রাম সেভেন প্রতিগ্রাম সেখানে ঘুম রাখা হয়। 6 থেকে 7 মাস ঘুম রাখা হয় এবং 6 থেকে 7 মাস পরে আমাকে 2টা গায়ে দিয়ে মামলা দেওয়া হয়। একটি বিলাসপুর রাঙামাটি, অপরটি হলো বাসেরগাঁও খানসিতে এই 2টি গাড়ি আমরা দেওয়া হয়। এই যে মামলা দিকে দিচ্ছে এই বিষয়গুলো আমরা এখন জানি না কিসের জন্য দেওয়া হচ্ছে বা কেন দিচ্ছে। ঘুমে থাকা অবস্থায় আমাদেরকে রাঙামাটি নির্যাতন অত্যাচার করা হতো। 3 ফুট বা 6 ফুট একটি রুমের ভিতরে রাখা হতো। সেখানেই বাথরুম, সেখানেই আমার, সেখানেই খাবার এবং যে ট্যাপ থেকে আমরা বাথরুমের পানি আর উঠতাম সেই পানি আমরা খাবার জন্য ব্যবহার করতাম। আমাদের যে নির্যাতন করা হতো সেখানে আমরা আমাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় আমি 5 মাস জেল থাকি। এই বেশি হাসিনা সরকার গঠনের পরে এই জানুয়ারি মাসে আমি নভেম্বর মাসে 26 তারিখ জেল থেকে বের করি। 26 তারিখ বের হওয়ার পরে এখন পর্যন্ত সেই মামলা হাজিরা দিয়ে আসছি। আমরা এই যে আমাদের যে গাড়ি মামলা দেওয়া হচ্ছে এই মামলা আমরা নিষ্পত্তি চাই এবং বাংলাদেশে যত গুরুশীল আছে সেই গুরুশীলগুলো আমরা সমর্থন করতে চাই এবং সকলের জন্য এটা ওপেন করা দরকার যে কিভাবে নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষদেরকে, সাধারণ আলেমদেরকে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিরাজ সিংহা। আমি ঢাকা কলেজে পড়াশোনা করতাম মানবিক বিভাগে। আমাকে মৎস্য ভবন থেকে ঘুম দেওয়া হয়, ওখান থেকে সরকারি চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং ওখানে জেল থেকে 7 মাসের মধ্যে আমাকে ঘুম রাখে এবং একটা জেল এত ছোট যে 3 ফুট বাই 6 ফুট এখানে 7 মাস রাখা হয় এবং বিভিন্নভাবে নির্যাতন দেওয়া হয়, জেলে ফেরানো হয় এবং আমাকে নানানভাবে মানসিকভাবে অত্যাচার করা হয় যে তাদের এমন কোনো নির্যাতন নাই আমাদেরকে করে নাই এবং আমার যে ছেলে রাখা হতো ওই ছেলে থেকে আমাদের খাবার দিতে অর্থের নন এবং ওই বাথরুমের পানি পান করা হতো এবং ওই বাথরুমে সিসি ক্যামেরা ফিট করা ছিল, সবসময় হ্যান্ডলক করা ছিল, চেক করা ছিল। এভাবে আমাকে 7 মাস রাখা হয়, নানানভাবে নির্যাতন দেওয়া হয় এবং আমাকে মারধর করা হয়। এই কারণে কাছে আমি বিশেষ সঙ্গী এই কথা স্বীকার করি। এই কথা স্বীকার না করার কারণে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে এবং আমাকে 2টা মামলা দেওয়া হয়েছে, একটা বিলাসে আমাকে আর একটা ভাঙচুর মামলা। এই মামলা জঙ্গি মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা সাজিয়ে তাদের
আমাদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হয়। এক একজনকে 3টা 4টা 5টা করে মামলা দেওয়া হয়, আমার 2টা মামলা। আমরা চাই এই ফেসিস্ট সরকার কাছে আর তার এই মিথ্যা মামলা যাতে প্রত্যাহার করা হয় এবং তারা এই ভিকটিম এবং যারা দীর্ঘদিন জেল করেছে, আমি প্রায় 23 মাসের মধ্যে জেল করেছি, আমাকে মিথ্যা মামলা দিয়ে এবং জেলে বন্দী করে রাখা হয়। আমরা চাই আমাদের ক্ষতিপূরণ এবং এই মামলা যাতে দ্রুত নিষ্পত্তি দেওয়া হয়। আমরা এখনো সেই বান্দরবানে রাঙামাটি সাজিয়ে দিতে দেওয়া হয় এবং আমাদের অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে আমরা এখনো বিপর্যস্ত। তাই আমরা চাই বর্তমান সরকার থেকে আমাদের এই মামলাগুলোকে বাতিল করে দেয় এবং আমাদের এই কারণে আমি পড়াশোনা করেছি ঢাকা কলেজে, কিন্তু আমরা কোনো জায়গায় চাকরি পাচ্ছি না এবং আমাদেরকে চাকরি থেকে বেরো যেতে দেওয়া হয়। এই মামলার কারণে আমরা কোনো জায়গায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না। আমরা চাই আমাদের এই মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং সমস্ত ভাইদের ক্ষতিপূরণ দেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে উপস্থিত রয়েছি। বিগত প্রেসিডেন্ট হাসিনা আমাকে গত 2 বছর ধরে জেলে বন্দি রেখে 1 বছর জেল রেখে আমাকে বিভিন্ন নির্যাতনের শিকার করা হয়েছে, আমাকে বিভিন্ন জুলুমের শিকার করা হয়েছে। আমাকে আমি বাড়ির পথে রওনার পথে গাড়ি থেকে আমাকে নেমে সেখানে আমাকে নিয়ে যাওয়ার পরে সেখানে কঠিন নির্যাতন চালানো হয়, নির্মমভাবে অত্যাচার করা হয়, এমন জায়গায় রাখা হয় যেখানে আসলে ঘুমানো যায় না, যেখানে বসার জায়গা নেই, মাথার হাতে পা থাকে বাথরুমে, যেখানে ঘুমানো ছুটে দেওয়া হয় সেখানে মাথার হাতে পা থাকে বাথরুমে এবং কঠিন নির্যাতন কিন্তু সে পানি করা হয়। আমাদের কথা বলে পশ্চিম কোন দিকে সেদিকে পেতে দেওয়া হয় না এবং কঠিন নির্যাতন কিন্তু রাখা হয় এবং খাবার দিলে অনেক জুলুমের সাথে খাবার খাওয়ানো হয়। তো আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে আমাদের মামলাগুলো নিষ্পত্তি দেওয়ার জন্য এবং ভবিষ্যতে কখনো যেন জুলুমের শিকার কোনো মুসলমান ব্যক্তিতে না হয়ে থাকে এবং আমাদের যে এই ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ বর্তমান সরকার আমাদের পরিপূর্ণভাবে আদায় করে দেন। আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম।